আমাদের দাবি একটাই হচ্ছে সমগ্র বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা এবং প্রজ্ঞাপন জারি করে আমাদের হাতে প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে আমাদের আবাসস্থলে ফেরার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কিন্তু দীর্ঘ 22 দিনেও এ যাবত সরকারের কোনো কর্মকর্তা কিংবা সচিবালয় থেকে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের কাছে আসেনি। আমরা এ যাবত 22 দিন থেকে প্রেস ক্লাবের মাঠে খেয়ে না খেয়ে অনাহারে অর্ধাহারে রাত্রি যাপন করছি। মশার কামড়ে আমরা অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আসছি এবং আপনারা জানেন গত 29 তারিখে পুলিশের সহিংসতায় এবং জলকামানের আঘাতে আমি কানে পানি ঢুকেছিল এবং আমার পায়ে আঘাত হয়েছিল, যা পুলিশের লাঠিচার্জ হয়েছিল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। আমরা আজও অবস্থান নিয়েছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাওয়ের উপলক্ষে, কিন্তু আমরা প্রেস ক্লাব মাঠ থেকে যখন যাচ্ছিলাম প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার জন্য, ঠিক সেই মুহূর্তে প্রতিমধ্যে সরকারের পুলিশ বাহিনী আমাদেরকে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে ফেলেছে। কিছুটা আশ্বাস দিলেও দীর্ঘ 8 মাস পর্যন্ত এই আশ্বাসকে দাবা চাপা দিয়ে রাখছে। কি জানি তার কি উদ্দেশ্য আমরা জানি না। শেষ পর্যন্ত আমরা সর্বস্তরের ওলামা একরাম, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সকল ওলামা একরাম ঐক্য পরিষদ গঠন করে আমরা শেষ পর্যন্ত আমরা মাঠে নামার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা সরকারের কাছে চাই নীতিগতভাবে আমাদের এই দাবি যেন তিনি আদায় করে দেন, পূরণ করে দেন। আসলে শিক্ষার মান যদি দেশে টিকে না থাকে, শিক্ষা জাতির মেরুদণ্ড, এই শিক্ষা যদি দেশে বাস্তবায়িত না হয় তাহলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। ডক্টর ইউনূস সাহেব দেশে বিদেশে নোবেল পুরস্কার পেয়েছেন শিক্ষার কারণে। আমরা চাই সেই শিক্ষার মান উনি অবশ্যই ধরে রাখবেন। আমার ব্যক্তিগতভাবে ধারণা নিশ্চয় ওনাকে ভিন্ন কোনো প্রলোভন দেওয়া হচ্ছে, নাহলে উনি কখনো এই ধরনের ইবতেদায়ী মাদ্রাসাকে দামাত আওয়াজ দিত না। আমাদের স্বতন্ত্র ইবতেদার জন্য 728 কোটি টাকা বাজেট হয়েছে। এই বাজেটটা রাতের আড়ালে কোন বিড়ালটা দুধ খেয়ে যায় সেই বিড়ালটাকে আমরা ধরার চাই। প্রধান উপদেষ্টার পাশে একবার না 4 বার ফাইলকে চলে গেছে, ফাইলটা রিটার্ন আসতেছে। এর জন্য কীভাবে ফাইল সিগনেচার করতে হয়, যতদিন পর্যন্ত ফাইল সিগনেচার না হয়ে আমাদের ইবতেদায়ী মাদ্রাসার জন্য 728 কোটি টাকা বর্তমান নিউজ গভর্নমেন্ট যা গেজেট করেছে, এটা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাতে আমার জীবন থাকুক আর না থাকুক, প্রত্যেকটা ভাই এবং বোন আমরা তীব্র থেকে তীব্রতার আন্দোলন, প্রয়োজন হরতাল অবরোধ, আমরা যা করা প্রয়োজন আমরা সেই অবস্থান এখানে করব। আমাদের যত সময় লাগে আমরা রাস্তায় থাকবো। এবার আমাদের হয়তো নিষিদ্ধ করে দিবে, আমরা আশা ছেড়ে দিব, নয়তো জাতীয়করণ করবে। এবার হয়তো জীবন দিব, নয়তো বাসায় জাতীয়করণ গেজেট নিয়ে ফিরবো। গেজেট ছাড়া বাসায় যাব না।